17 ঘন্টা পর সকাল 6:45টায় নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামের ইপিজেড এলাকার কারখানার আগুন। তবে আগুন এখনো পুরোপুরি নেভেনি বলছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখনো ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছে। আর ঘটনাস্থলে এখনো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ইউনিট সহ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। আগুনের খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীবপুরে এই মুহূর্তে সেখানকার সর্বশেষ অবস্থা জানাবেন, আগুনের নিয়ন্ত্রণের খবর এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো সেটি কি জানা গেল কিনা? রয়্যাল একটু আগে এখানে ফায়ার সার্ভিসের যিনি ডিজি তিনি একটি ব্রিফ করেছেন এবং তিনি জানিয়েছেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসছে। এখনো পুরোপুরি নির্বাপন হয়নি, কিন্তু নিয়ন্ত্রণে চলে এসছে এবং এখানে কোনো ধরনের জানমালের ক্ষয়ক্ষতি হয়নি। তবে তিনি একটি অভিযোগ করেছেন যে এই যে ভবনটিতে আগুন লেগেছে সেখানে আসলে তারা কমপ্লায়েন্স ঠিকমতো মানেননি। এখানে প্রথম 3 তলা ছিল হচ্ছে ওদের অফিস এবং পরবর্তী যে 4 তলা, অর্থাৎ বিল্ডিংটা ছিল 7 তলা এবং পরবর্তী উপরে যে 4 তলা পুরোটাই ছিল আসলে গোডাউন। এবং তারা এখানে যে অগ্নি নিরাপত্তার যে বিষয়টি, এই অগ্নি নিরাপত্তার জন্য তারা আবেদন করেছিলেন। কিন্তু আমরা জানি যে এখানে ইপিজেডের মতো একটি এলাকাতে যখন একটি ভবন থাকবে, একটি কারখানা থাকবে, সেই সম্পূর্ণ সব কিছু তার কমপ্লায়েন্স এবং ফায়ার সেফটি সমস্ত বিষয়গুলো কমপ্লিট করে সেখানে কাজ শুরু করবে। কিন্তু এই ভবনের ক্ষেত্রে আমরা তার ব্যর্থ দেখছি এবং যার কারণে গতকালকে ছোট্ট একটি অগ্নিকাণ্ডের থেকে বিশাল একটি দুর্ঘটনা ঘটে গেল। এবং এই অগ্নিকাণ্ডের ফলে এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে 5 সদস্য এবং ইপিজেডের যে কর্তৃপক্ষ, ইপিজেড কর্তৃপক্ষ 5 সদস্য বিশিষ্ট তারা 2টি তদন্ত কমিটি ঘোষণা করেছে এবং এর মধ্যে ফায়ার সার্ভিসের যে তদন্ত কমিটি তারা 15 দিনের মধ্যে রিপোর্ট দেবে এবং ইপিজেড কর্তৃপক্ষ তারা 7 দিনের মধ্যে তারা রিপোর্ট দেবে বলছে। কিন্তু এখানে যে বিষয়টি আমরা আসলে জানতে চেয়েছিলাম যে এই রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার মতো একটি এলাকাতে আসলে এই ধরনের কমপ্লায়েন্স ঘাটতি এবং অগ্নি নিরাপত্তার ঘাটতি নিয়ে আসলে কীভাবে একটি প্রতিষ্ঠান চলতে পারে, সেই ক্ষেত্রে আসলে তারা যেটি বললো যে তারা আবেদন করেছেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে তারা হয়তো পরবর্তীতে সেই কমপ্লায়েন্সের বিষয় বা অগ্নি নিরাপত্তার বিষয়ে তারা ব্যবস্থা নিতেন এবং এরকমই জানিয়েছেন আসলে এখানকার যিনি ইপিজেডের নির্বাহী পরিচালক তিনি। তবে এখানে গতকালকে আমরা দেখেছি যে প্রথমেই যখন 6 তলা এবং 7 তলায় আগুন লাগে, এখানে যখন ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আসে তখন কিন্তু আসলে তারা এত উঁচুতে এই পানি দিয়ে আসলে নেভানোর যে কাজটি সেটি আসলে করতে পারেনি। পরবর্তীতে তারা লেডার অর্থাৎ সিঁড়ি সংযুক্ত যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো এনে তারা চেষ্টা করেছিল এবং প্রথম দিকে কিন্তু তাদের পানির সংকট হয়ে যায়। পরবর্তীতে ইপিজেডের মধ্যে আরেকটি পুকুরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেই পুকুর থেকে তারা পানি নিয়ে এই নির্বাপনের কাজটি আসলে তারা করছেন এবং এখনও পর্যন্ত তারা আসলে পানি দিয়ে যাচ্ছেন, যদিও নিয়ন্ত্রণে আসছে, কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং সেই ধোঁয়া পুরোপুরি নেভানোর জন্য এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছে। গতকালকে তারা এ পর্যন্ত 17টি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করেছে। এর বাইরে নৌবাহিনী, বিমান বাহিনী সহ প্রায় 23টা ইউনিট এখানে অগ্নি নির্বাপনের কাজটি করে গেছেন এবং সেই দুপুর 2টা থেকে এখনও পর্যন্ত তারা আসলে আছেন এবং তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। এর মধ্যে গতকাল বিকেলের দিকে একজন ফায়ার সার্ভিসের কর্মী অগ্নিকাণ্ড আহত হয়েছেন ধোঁয়ার কারণে। তো এখন এখানে আমরা দেখছি যে পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে আসার কিছুটা সময় লাগবে। তবে এখানে মূলত যে বিষয়টি আসলে সবসময় উঠছে যে এর আগে আমরা দেখেছি মাসখানেক আগে এই ইপিজেডের বিপরীতে আরেকটি ইপিজেড, কর্ণফুলী ইপিজেড, সেখানেও কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং সেটি কিন্তু খুব দ্রুত আসলে নিয়ন্ত্রণে আসে। কিন্তু এই রাজীব বড়ুয়া, আপনি খবর রাখতে থাকুন, আপনার সাথে আমরা যুক্ত হব প্রয়োজনে। সেই খবর দেওয়ার জন্য দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া। আমরা চট্টগ্রাম ইপিজেড এলাকায় যে কারখানায় আগুন যে প্রসঙ্গ সেখানকার নিয়ন্ত্রণের খবর আমরা জানছিলাম।